হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটার এই বাংলা টিউটোরিয়ালে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। তো আজকে আমাদের যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে আমরা ডাক প্রোগ্রামিং এর বেসিক নিয়ে আলোচনা করব। তো আমি সবসময় আমার ভিডিওতে আমি সবসময় দুইটা সেশন রাখি। সেটা হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যাল। আমি যে প্রথমে থিওরিটা কেন রাখি, যারা ফ্লাটারের যখন জব প্লেসমেন্টে ইন্টারভিউর জন্য এই থিওরিটা খুব উপকার আসবে, সেজন্য আমি থিওরিটা রাখার চেষ্টা করি এবং প্র্যাকটিক্যালি বলার চেষ্টা করি। তো শুরুতে আমরা ডাক প্রোগ্রামিং এর ডাটা টাইপস নিয়ে আলোচনা করব। তো জানা যাক ডাটা টাইপসটা কি। তো ডাটা টাইপসটা হচ্ছে এমন এক ধরনের ভেরিয়েবল বা ডাটা সংরক্ষণ করে, যে টাইপগুলো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ডাটা সংরক্ষণ বা প্রক্রিয়া করে। তো ধরুন, যেমন হচ্ছে আমরা কোথাও প্রোগ্রাম করি, কিছু আমরা লিখলাম। তো লেখার জন্য যে লেখাগুলো, সো সেই লেখাগুলো অন্ততপক্ষে আমাদের যে কম্পিউটারে জায়গা বা বোঝার জন্য যে স্পেসটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডাটা টাইপস। ঠিক আছে? তো এবং সেই টাইপসগুলোর মধ্যে আমাদের ডাটা টাইপস অনেক ধরনের আছে ডাটা টাইপেতে। তো সেই ডাটা টাইপস নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা আলোচনা করবো স্ট্রিং। স্ট্রিং হচ্ছে এমন একটি টেক্সট নিয়ে আলোচনা করে, যেমন আপনার স্ট্রিং হিসাবে ধরুন আমরা বাংলাদেশি, সেটা স্ট্রিং হিসাবে আমাদের ডিক্লেয়ার করতে হবে। আহ, তারপর হচ্ছে আমাদের ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। পূর্ণ সংখ্যা, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যার টাইপস, যেমন 10, 20, 30। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে আর কি। আর ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা নিয়ে কাজ করে আর কি। দশমিক দশমিক সংখ্যা নিয়ে কাজ করে, যেমন 3.14, হ্যাঁ, 2.5। এইসব ধরনের জিনিসগুলো হচ্ছে প্লটিং নিয়ে কাজ করে। আর ডাবল টাইপ। ডাবল টাইপ ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সেই জিনিসগুলো নিয়ে যারা টাইপ কাজ করে। এবং হচ্ছে বুলিয়ান, মানে সত্য বা মিথ্যা, যেখানে আপনার সত্য মিথ্যা কাজ করার জন্য যে ব্যবহার করা হয় ডাটা টাইপে, সেটা হচ্ছে বুলিয়ান। এবং লিস্ট হচ্ছে একটি পরিচ্ছেদ যা একাধিক ধরনের উপাদান সংগৃহীত করে। মানে আপনার ধরুন, রিয়েল লাইফে বলা যায় আপনার একটা একটা লিস্ট, আপনার একটা স্টুডেন্টের লিস্ট হতে পারে বা আপনার কন্ট্যাক্ট লিস্ট হতে পারে। একটা স্ট্রিং দিয়েও করতে পারতেন, কিন্তু বাট স্ট্রিং দিতে সে মানে স্পেসিফিক কিছু স্ট্রিং নিবে, বাট আপনার লিস্ট অনেক লেন্থ হবে। তো সেই জন্য আপনার ডাটা একটা লিস্ট আকারে বোঝাতে হবে আপনাকে। ঠিক আছে? এবার আসি আমরা ম্যাপ। ম্যাপ একটি হচ্ছে অ্যাসোসিয়েটিভ পরিসেট যা এক একটি করে কি এবং একটি মান সংগৃহীত করে। মানে আপনি কে এবং ভ্যালু দিয়ে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ম্যাপ। তো আশা করি আমাদের যে ডাটা টাইপগুলো, সেই ডেফিনিশনগুলো আমরা বুঝতে পেরেছেন। যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেরি না করে আমরা প্র্যাকটিক্যালি শুরু করি। তো আমরা বলেছিলাম ইন্টিজার দিয়ে শুরু করব বা স্ট্রিং দিয়ে। স্ট্রিং স্ট্রিং আমরা স্ট্রিং হিসাবে আমরা নিলাম নাম, নামটাই নিলাম গোবিন্দ। ওকে, আমরা প্রিন্ট করে দিলাম, এটা হচ্ছে নেম। রান ক্লিক করব, গোবিন্দ। তো দেখুন, আমরা স্ট্রিংটা প্রিন্ট করে দিলাম। এখন যদি আমরা স্ট্রিং যে প্রবলেমটা হতে পারে, যদি আমরা এরকম সিঙ্গেল কোটেশন একটা নাম্বার নেই বা দেই, কি প্রবলেমটা হতে পারে। ধরুন আমরা স্ট্রিং এ আমরা রাখলাম রবিন,
অবশ্যই এটা এরর আসবে, ডাবল কোটেশন দেই নাই। গোবিন্দ। তো যখন আমরা ডাটা টাইপ ডিক্লেয়ার করব, অবশ্যই আমাদের প্রথমে আমাদের ডাটা টাইপের নামটা স্পষ্ট লিখে দিতে হবে। তখন আমাদের এই যে ডাবল কোটেশন, সেমিকোলন, এগুলো আমাদেরকে খুব সতর্কতার সহিত দিতে হবে, না হলে প্রোগ্রাম রান এরর করার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো এবার আসি আমরা ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। ইন্টিজার হিসাবে আমি আমাদের এইচ দিতে পারি, এইচ 25 এইচ চলে আসছে 25। আমি যদি এই যে পূর্ণ সংখ্যা জায়গায় যদি আমি ডাবল সংখ্যা কিছু দেই, তাহলে কি প্রোগ্রামটা চলবে? চলবে না, এরকম। তো ইন্টিজার যখন আমরা ডিক্লেয়ার করব, অবশ্যই আমরা পূর্ণ সংখ্যা ডিক্লেয়ার করব। ঠিক আছে? তো আমাদের ইন্টিজার আমরা ডাবল হিসাবে আমি ডিক্লেয়ার করতে পারি ডাবল হাইট। ঠিক আছে? আমার হাইট 5.7। ঠিক আছে? তো আমি প্রিন্ট করে দেব হাইট, এই যে হাইট 5.7 চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের রান, এটা হলো কনসোল, আমরা দেখতে পারবো। তো আমি যদি ডাবল, যেহেতু ডাবল হচ্ছে মানে ডাবল টাইপের, যদি সেটা ইন্টিজার ডিলিট করি, তো কোনো সমস্যা আছে নাই। বাট ডাবল ডিক্লেয়ার করে ডাবল ভ্যালুটাই দিতে হবে। ঠিক আছে? এবার আসে আমরা বুলিয়ান টাইপ, সত্য মিথ্যা। ঠিক আছে? যে ডাটা টাইপ নিয়ে কাজ করি, বুলিয়ান, বুলিয়ান রাইট স্ট্রিং। তো অবশ্যই আমি আপনার যেটা সত্য দিয়েছেন, যেখানে আপনি ডাটা টাইপটা সত্য দিয়েছেন, সেটা অবশ্যই কনসোলে সত্যটাই চলে আসবে। দেখি আমাদের আসে কিনা। রাইট, হ্যাঁ চলে আসছে ট্রু। তো তাহলে আমাদের বুলিয়ান যে জিনিসটা নিয়ে কাজ করে, সত্য এবং মিথ্যা নিয়ে কাজ করে। তো আমাদের স্ট্রিং আপনারা সম্পর্কে জানলেন, কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ডাটা টাইপটা ইন্টিজারও কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফ্লোটটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটাও আপনি ফ্লোটটা, ঠিক আছে, ডাবলটাও আপনি জানলেন, বুলিয়ানটাও জানলেন, লিস্ট যেটা আপনাকে বলেছিলাম যে আপনার লিস্ট কিভাবে ডিক্লেয়ার করা হয়। তবে ফ্লাটারের বেশি আমাদের যে ডাটা টাইপটা ব্যবহার করা হয় লিস্ট আর ম্যাপ। চলুন আপনার প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ধরুন আপনার একটা লিস্ট আসছে, লিস্ট আপনার 46 কন্ট্যাক্ট স্ট্রিং হিসাবে আপনার স্টুডেন্টের লিস্ট থাকতে পারে, ধরেন সেই লিস্টটা জানতে আমরা স্ট্রিংটা আমি ডিক্লেয়ার করছি, স্ট্রিং আপনার আমার
এরকম একাধিক স্ট্রিং লিস্ট থাকতে পারে। তো আপনি যখন একের অধিক আপনার যখন স্ট্রিং এর প্রয়োজন হবে তখনই আপনি লিস্ট অনায়াসে মনে করতে হবে আপনার লিস্টের প্রয়োজন আছে। যদি আপনাদের একটা স্টুডেন্টের প্রয়োজন ডিক্লেয়ার করার প্রয়োজন টাইপে, তাহলে আমরা অনায়াসে সেটা স্ট্রিং আমরা ডিক্লেয়ার করতাম। বাট আমাদের অনেকগুলো লিস্টের প্রয়োজন আছে, তো সেই ক্ষেত্রে আমরা লিস্টে ব্যবহার করব। তো আসলে আমরা লিস্টটা প্রিন্ট করি, প্রিন্ট স্টুডেন্ট ওকে, রান। এই যে চলে আসছে আমি নুরে আলম, ঠিক আছে। তো কখন আমরা ডাটা টাইপে লিস্ট ব্যবহার করব, কখন স্ট্রিং ব্যবহার করব, তো আশা করি আপনাদের জিনিসগুলো জানা থাকলে কাজে লাগবে ফ্লাটারের জন্য। আর আপনার ম্যাপ কেন ব্যবহার করবে, কে ভ্যালু ব্যবহার করবো বের করার জন্য, তাহলে আমরা একটা ম্যাপ ব্যবহার করি। ম্যাপ ডিক্লেয়ার করলাম স্ট্রিং ডাইনামিক। তো আমি আপনাকে নাম দিতে না, ভেরিয়েবল নাম দিতে পারি স্টুডেন্ট। ওকে, তো আসুন, আপনি তো জানেন যে স্ট্রিং সম্পর্কটা, স্ট্রিং কেন কি, আমি কেন ম্যাপের মধ্যে ডাইনামিকলি ব্যবহার করব। ধরুন আপনার কিছু ম্যাপ আছে যেখানে আপনার ডাটা একটা স্ট্রিং হতে পারে, বা ইন্টিজারও আসতে পারে, বা ডাবলও আসতে পারে, আর বুলিয়ানও আসতে পারে, ঠিক না? তো সেই জন্য আপনার যে কেগুলো, সেজন্য আপনাকে ডাইনামিক ব্যবহার করতে হয়, যেখানে একাধিক ডাটা ব্যবহার করা হয়। তো চলুন সেটার কথা এবং প্র্যাকটিক্যালি আমি দেখার চেষ্টা করি। কে হিসাবে দিতে পারি নেম, আমার স্টুডেন্ট নেম দিতে পারি হলো কে, এটা হচ্ছে কে, নেমটা হচ্ছে কে। তো ভ্যালু আমরা দিতে পারি স্ট্রিং, আর আমরা ডেসক্রিপশন দিতে পারি, সে আমার স্টুডেন্ট, কে দেবো। তো আমি বলেছিলাম আমার ডাইনামিকের ব্যাপারটা, অবশ্যই ডাইনামিকের ব্যাপারটা হচ্ছে আমি এবার টাকাটা একটু ভিন্ন হতে পারে। যেমন সে কি সত্যি স্টুডেন্ট কিনা, হ্যাঁ রাইট স্টুডেন্ট কিনা, ইজ রাইট স্টুডেন্ট, দেখেন এখানে আমরা ব্যবহার করছি টু, অবশ্যই সে আমার স্টুডেন্ট টু। স্টুডেন্ট স্টুডেন্ট এটা ভুল হয়েছে, আমি একবার স্টুডেন্ট আমি ক্লিক করেছি সেজন্য নিচ্ছে নামটা চেঞ্জ করে দিলাম ভেরিয়েবলটা। তো এবার আসি আমরা, দেখুন ডাইনামিকেরই কোথায় ব্যবহার করেছি, এই যে এখানে কে ভ্যালু হচ্ছে এটা বুলিয়ান টাইপের, সে কি রাইট স্টুডেন্ট, হ্যাঁ অবশ্যই সেই আমার স্টুডেন্ট টু। হ্যাঁ, আমরা যখন একটা ম্যাপে যখন আমরা একের মানে অন্য স্ট্রিং ছাড়া যে আমাদের যে ডাটা টাইপগুলো ব্যবহার করবো, তখনই আমরা এই ডাইনামিকের ব্যবহারটা কাজে লাগে। তো আসলে আমরা একটা প্রিন্ট দিই, প্রিন্ট স্টুডেন্ট
কে ভ্যালু, নেম দিয়েছি শামীম, শামীম ডেসক্রিপশন সেই স্টুডেন্ট, স্টুডেন্ট ইজ টাইপ স্টুডেন্ট ট্রু। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডাটা টাইপ সম্পর্কে আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যালি আপনাদের বলে দিলাম। এবং আমি একটা জিনিস দেখা সর্বশেষ, যদি আমি একটা কে প্রিন্ট করতে চাই, শুধু কে একটা কে, তাহলে আমাদের স্টুডেন্টের যে ভেরিয়েবলটা আছে, অবজেক্টটা আছে, সেটাতে আমরা এটা করবো নেম, জাস্ট নেম, কার আন্ডারে, স্টুডেন্ট আন্ডারে আমরা এই নেম কে কি প্রিন্ট করে দেখতে। ওকে, না আসবে, ঠিক আছে, এটা নাল দেখা। তো এই হচ্ছে আমাদের ডাটা প্রোগ্রামিং এর বেসিক ডাটা টাইপ। আশা করি আপনাদের খুবই খুবই আপনাদের ডাটা প্রোগ্রামিং এর যে ডাটা টাইপের যে কনসেপ্টটা, আশা করি আমার ভিডিওটা দেখার পরে আমি আশা করি যে আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার ভিডিওতে লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের প্রবলেম সলভ করে দেবো। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে এবং যদি আপনাদের কাজে উপকার আসে, সেই ক্ষেত্রে আপনি আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।